হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সাথী, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো সকালবেলায় আজকে যেহেতু রবিবার, বরমশাই বাড়িতে আছে, তাই ঘুম থেকে উঠে ওর ডিউটি হচ্ছে গাছে জল দেওয়া। আর আমি কদিন ধরেই বিকেলবেলাতে জল দিতে পারছি না, তার কারণ এখন ইদানিং রোজই দুপুরবেলার দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়, তাই আর বিকেলবেলাতে জল দিই না। কিন্তু আগের দিন যেহেতু বৃষ্টি হয়নি, তাই সকালবেলাটাতে জল দিচ্ছে বরমশাই। আমি তো আর দিইনি আগের দিন। তো দেখো, এই যে জল দেওয়া হয়ে গেছে। এখন কি জল দিলে? বাহ! আর দেখো কত সুন্দর লাগছে না গাছে জল দেওয়ার পরে। ওয়াও! সব গাছে জল দিয়ে দিল এখন। আর জলটা দেওয়ার পর এত হাওয়া ছাড়লো আর ঠান্ডা, কারণ জল দেওয়ার পর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়। খুবই সুন্দর। দেখো, এই যে আমাদের ঘর, এটা যেখানে আমরা থাকি, দুজনা টুনাটুনি বাস করি ছাদের ওপরে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এইটুকুই ঘরের ভিতর আমরা দুজনে এখন থাকি আর কি। আমার রান্নাঘর এই যে বাইরে, ছাদের ওপরেই টুনাটুনির সংসার, টুনাটুনির ঘর। দূর থেকে ওরকম লাগে, দূর থেকে মনে হয়, দূর থেকে না জিনিস সুন্দরই লাগে। কাছে এসে দেখো বন্ধুরা, তবে না বুঝবে যে মানুষটা কিরকম কি আছে, তাই না? এই যে বিদেশে পড়ে আছি, ছাদের ওপরে ছোট্ট একটু ঘর, যে ঘরে কিচ্ছু নেই। তো ছাড়ো, কি আর বলবো বলো, কিছুই বলার নেই। চলো, সকালটা শুরু হলো আমার এইসব জ্ঞান, উল্টা জ্ঞান দিয়ে। সত্যি কথাই, দূর থেকে সব জিনিসই সুন্দর লাগে, সব জিনিস সুন্দর দূর থেকে। কাছে এলে বোঝা যায়। হ্যাঁ, দেশে আছে সেটা ঠিক আছে, বাট আমরা তো বাড়ির থেকে অনেক দূরে আছি। তা আমার কাছে এটা বিদেশই হলো বাবু, তাই না বলো ভাই? দেশেই আছি, বাট আমাদের বাড়ির থেকে তো অনেক দূরে আছি, যেখানে যাওয়া একদিনের ব্যাপার নয়। একদিনে যেতে পারি, সেটা হচ্ছে শুধুমাত্র ফ্লাইটে করে, তাছাড়া না, তাই না? তাহলে এটাকে আমি বিদেশ বলবো তো কি বলবো? হ্যাঁ, 4-5 ঘন্টার মতো পৌঁছে দেবে কি ট্রেনে করে? আগে সেটা বলো। পৌঁছাবে না? তা তুমি রান্না করে কি করছো? যাও, ফ্রেশ হও, আমি ওইদিকে ওইটা বানাই তাড়াতাড়ি করে খাবো। আগে ফ্রেশ হয়ে নাও। ফ্রেশই হলো না। চা চা চা, তুই চাই চা। বন্ধুরা, আজকে একটা খুব পপুলার একটা হ্যাক ট্রাই করব, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো, খুবই পপুলার একটা হ্যাক, আমিও একটু ট্রাই করে দেখি যে আদেও ওই হ্যাকটা কোনো কাজের কিনা। তোমরা সঙ্গে থাকো। আজকে রবিবারে স্পেশাল তেমন কিছু নেই, কিন্তু সিম্পল রান্না করব আজকে, একদম সিম্পল, খুবই সুন্দর একটা রেসিপি রান্না করব। তো লাগে আলুগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখো, বাটিতে নিয়ে নিয়েছি, এটা জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি। বাটিটা একটু ছোট হয়ে গেছে, জানি না হবে কি না, কতদূর কি হবে আমি জানি না। এই যে প্রেসার কুকার, ডালটা দিয়ে দিই।
এই যে এটার মধ্যে বসিয়ে দেবো। ব্যাস, এবারে দেখার কি হয় তোমাদের সামনেই দেখাবো সবকিছু। এবারে আটকে দিই। চলো, এটা এখন হোক, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা, যে কি হলো। না জানি, আমি তো ভাবলাম মনে হয় এটা ফেটেই না যায়, আমার তো ভয় করছে এরকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে। এ দেখো ডাল তো বেরিয়ে এলো। দেখবো আগে যে এটা কি হলো। দাঁড়াও দাঁড়াও, যে কি হলো। ও হো হো, ও হো হো, দেখো 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 দেখো, তোমরাই দেখো কি সুন্দর হয়েছে। এক কাজে দুই কাজ গাইজ, এক কাজে দুই কাজ। তো তোমাদেরকে দেখাই যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। ওয়াও, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। চলো এবার ডালটা করে ফেলি। আমার কত বুদ্ধি দেখলে, এক কাজে দুই কাজ। এই হ্যাকটাই প্রথম, আমার কোনো হ্যাক আমি ট্রাই করলাম আর সেটা পূরণ হলো। হ্যাঁ, এই যে এই কাণ্ড করেছি। ও বলছে কি কাণ্ড করেছো দেখাও দেখি আমাকে। এই যে আমি এই কাণ্ড করেছি। চলো এবার ডালটা করি। এখন হচ্ছে ইয়ে করবো, আমি পেঁয়াজি বানাবো, তার জন্য প্রিপারেশনটা করি। সব রকম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে মেখে রেখে দেবো, যখন খাবো তার একটু আগে এটা বানাবো। ডালটা এখানে ফুটছে, ডালটা হয়েই গেছে, নামিয়ে ফেলবো একটু পরেই। আর তারপরে এখানে হচ্ছে যে ভাত বসাবো, তাহলেই হয়ে যাবে রান্নাবাড়ি। দেখো আজকে একটু একেবারে পাতলা ডাল করলাম, অনেকদিন হয়ে গেছে পাতলা ডাল খাই না। আমরা তো বেশিরভাগ গাঢ় ডালই খাই, টমেটো ফমেটো দিয়ে মশলা ডালটা খাই, আর এই ডালটা খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম একটুখানি এই ডালটা করি, সিম্পল আলু সেদ্ধ, ব্যাস জমে যাবে আজকের খাওয়াটা। পেঁয়াজিগুলোকে দিয়ে দিয়েছি ভাজতে। খাওয়া বারণ, তবু একদিন খেলে মনে হয় না যে কোনো অসুবিধা হবে। এবারে আলুটা মাখবো। এই যে আলুটা সিদ্ধ করেছিলাম, আর ডিমটাও কিন্তু ভাতের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি, মানে ভাত বসিয়েছি আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। একটা সিটি মেরেছে, পর ডিমটা বাইরে বার করে দিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আজকে না এক কাজে দুই কাজ করছি আমি, সত্যি। তো এবার আমি একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম, ভেবেই রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে একবারে ঝাল ঝাল করে মাখবো, কিন্তু ওই যে মনে পড়লো আমার সাথে যিনি থাকেন তিনি তো ঝাল খান না, তাই একটাই লঙ্কা দিয়েছি, সেরকম একটা ঝাল কিন্তু হয়নি। আর দেখো আমরা যেহেতু বাইরে থাকি না, অনেকেই হয়তো আমাদেরকে দেখে বা আমাদের লাইফস্টাইল দেখে ভাবে যে আমরা অনেক হ্যাপি আছি, আমরা অনেক ভালো আছি। হ্যাঁ, ভালো তো অবশ্যই আছি, ভালো থাকতেই হবে। এবার দেখো সংসারে যা হয় সেটা সবার মধ্যেই একটু ধরো চলে, যে হ্যাঁ শাসন করাই করে, সেসব চলতে থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো, পরিবার থেকে দূরে কোন মানুষটা ভালো থাকে বলতো। এই যে আমরা পরিবার থেকে দূরে আছি, আমার বড় তার পরিবার থেকে দূরে, আমিও আমার পরিবার থেকে দূরে। এখানে আছে শুধু আমার দিদি আছে, যে আমার পরিবারে একটা তাও একটা সাপোর্ট আছে যে হ্যাঁ আমার দিদি আছে। বাট ওটা তো শুধু আর আমার দিদি না, এখন তো আমার বরেরও দিদি হয়ে গেছে, তাই না? তাও একটা আমার বাড়ির লোক এখানে আছে বলেই কিন্তু সেই ভরসাতেই আমাদের এখানে আসা। বাট ওই যে তবুও কোথাও না কোথাও একটা না কষ্ট থেকে যায়, যে নিজের এই যে বাবা মাকে মন চাইলে তো আর দেখতে পাচ্ছি না। আগে যেরকম মন চাইলো চলে গেলাম বাপের বাড়ি, ও তো সারাক্ষণ ওর মাকে ধরো অফিস থেকে এসেই দেখতে পেতো। এখন খুব মন খারাপ করে মাঝে মধ্যে। সো আজকের লাঞ্চ রেডি। তো তোমাদের এরকম লাঞ্চ কার কার পছন্দ কমেন্ট বক্সে কিন্তু জানিও। আজকের লাঞ্চটা কীরকম হয়েছে বলো। এখানে দেখতেই পাচ্ছ ডাল আছে, আলু মাখা আছে, বড়া আছে, পকোড়া, পেঁয়াজির পকোড়া। তো এরকম লাঞ্চ হলে একদম জমে যাবে, তাই না দুপুরটা? চলো এটা এবার দিয়ে দিই বড়মশাইকে খেতে।
তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর সবাই ভালো থাকবে।